গোসবার এমএলএ সুব্রত বাবু কর্মী সম্মেলনের আয়োজন করেছে। এটা দলীয় কার্যক্রমের অংশ মাত্র, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে মধ্যরাত্রে ওনাদের অপর গোষ্ঠীর লোকজন দলবল এনে বাঁধা মঞ্চ ভাঙচুর করলো, ত্রিপল ছিঁড়ল, চেয়ার ছুড়ল। কাটমানি নিয়ে ভাগবটরা কোন পর্যায়ে পৌঁছালো? কিছুদিন আগে আমরা দেখলাম সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এলাকার সাংসদ সভাধিপতির সামনে সুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করলো। কারা? অন্য কোনো দলের লোকজন নয়, নিজেদেরই দলের লোকজন। মূল উদ্দেশ্য কি? তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে, প্রতিশ্রুতি পূরণ হয়নি, টাকাও ফেরত দেয়নি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে টপ টু বটম, ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত তৃণমূলের দলের নেতা কর্মীরা করাপশনের সঙ্গে যুক্ত এবং প্রকাশ্যে জনসমাজে তাদের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। আশ্চর্যের বিষয়, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, রাজ্যের কয়েকটা প্রকল্পের টাকা এভাবে ভাগবটরা করতে করতে গন্ডগোল রাস্তায় নামিয়ে আনলেন। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে চুরমার হয়ে গেল, গ্রামীণ অর্থনীতি পুরো শেষ। আমরা প্রশাসক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, এই রকম অরাজক পরিস্থিতি গ্রামগঞ্জে ঘটতে দেয়া যাবে না। সুন্দরবনের মানুষ, প্রান্তিক মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান চায়। এভাবে যদি আপনাদের গন্ডগোল করার ইচ্ছা থাকে তাহলে ঘরের মধ্যে করুন। আপনারা তো ভোটে দাঁড়াতে দেন না, ভোট দিতে দেন না, সাধারণ মানুষের অধিকার সম্পন্ন করতে দেন না। এভাবে দীর্ঘদিন চলতে পারে না। এই অবস্থার অবলুপ্তি অবিলম্বে ঘটুক। বিগত দিনে আপনারা নিশ্চয়ই জানেন গোসবার ইতিহাস। গোসবায় দলীয় পঞ্চায়েত ইলেকশনে দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য 6135 ভোট নির্দল, গোসবা ব্লকে 9500 ভোট প্রায় টেলিফোনে ভোট দেওয়ানো হয়েছিল নির্দল। বিগত দিনে পঞ্চায়েতে যারা জিতেছিল সেই বুথকে বিজেপিতে জয়যুক্ত করা হয়েছে 24 সালে। তাদের প্যান্ডেল তারাই ভেঙেছে যারা বিজেপি করেছে। সেখানে দলীয় তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। দল একটাখানে তৃণমূল কংগ্রেস একই ছত্রছায়া, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া আছে। এখানে কোনো মতনৈক্য মতভেদ নেই। নিজেদের প্যান্ডেল নিজেরা কেউ কেউ করে, বিজেপির লোক এটা করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা করছে। এর মধ্যে অন্য কিছু খুঁজলে হবে না। সম্পূর্ণরূপে এটা বিজেপির চক্রান্ত। বিজেপি চক্রান্ত করে গোসবা ব্লকের একটা ভোটও বিজেপিতে নিয়ে যেতে পারবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটা আপনারা দেখে নেবেন। এই সব চক্রান্ত, ছোটখাটো চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কিছু করা যায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।